হে হাই এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি তোমাদের সামনে আমার ছোট্ট দিনের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, কারণ স্নান করে রেডি হয়ে আমরা ঘুরতে যাব। আমরা বলতে আমার সপরিবার। তো তোমাদের মাথায় হয়তো আসছে যে হঠাৎ করে ভ্লগের ফার্স্টেই বলছি যে ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাব। তো আমরা যাচ্ছি নয়ডাতে আমার ননদের বাড়ি। লাগেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এতগুলো লাগেজ কিন্তু আমার একার না, এখানে সবার আছে। তো স্নান করে রেডি হয়ে গেলাম, হালকা পাতলা জামাই পরেছিলাম কারণ ট্রেনে করে যাব। তো রেডি হয়ে আমি মামনি বেরিয়ে পড়লাম। তার আগে বাবার সৈকত বেরিয়ে পড়েছিল, ক্যাব এসেছিলো, তো ক্যাবের সামনেই গেছিলো। তো সবাইকে একবার করে দেখিয়ে দিলাম, মামনি, বাবা, সৈকত এই সময় লাগেজ ঢোকাচ্ছিল গাড়ির ডিকিতে, আর নিজেকেও দেখিয়ে দিলাম। বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি ননদের বাড়িতে যাচ্ছি, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ মানে দিদির সাথে অনেক দিন দেখা হয়নি, প্লাস আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, ভীষণ আনন্দ হবে। তো ট্রেনের কাছে চলে আসার পরে আমরা সিট খুঁজছিলাম আর সিট পেয়েও গেছিলাম। তো আগে থেকে বুক করা ছিল সিটটা, আর আমার আপারে পড়েছিল সিট। বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাই 1 কাপ করে সবাই খেয়ে নিলাম। সারা রাত ট্রেনে থাকার পরে সকালবেলা যখন দিল্লিতে পৌঁছালাম, ভীষণ বৃষ্টি হচ্ছে দেখো। তো আমরা এগোতেও পাচ্ছি না, তাও হালকা ভিজে আমরা এগোলাম। এগিয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম, কারণ আমার নন্দাই মানে অভিষেকদা গাড়ি নিয়ে আসবে। তো অপেক্ষাই করছিলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, দাদা এই বৃষ্টির মধ্যেও আমাদেরকে আনতে চলে এসেছিলো, আর আমাদের লাগেজগুলো গাড়ির মধ্যে ঢোকাচ্ছিল, আর আমরা যাচ্ছি দিদির বাড়িতে। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।